আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চন্দ্র গ্রহণকালে 2 রাকাত সুন্নত নামাজ পড়া উত্তম। এর ব্যাপারে বিস্তারিত আমরা ভিডিওর শেষে জানাচ্ছি। প্রথমে আসুন আমরা চন্দ্র গ্রহণকালে 2 রাকাত সুন্নত নামাজের নিয়াত শিখে নিই। আরবিতে বলে খুসুফের নামাজ। খুসুফের 2 রাকাত সুন্নত নামাজের নিয়াত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল খুসুফ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। আল্লাহু আকবার। এবার আসুন চন্দ্র সূর্য সম্পর্কে জানি। চন্দ্র এবং সূর্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটি সৃষ্টি। এই সৃষ্টির উপরে আল্লাহর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আল্লাহর অনুমতি ব্যতীত এই দুটি সৃষ্টি নড়াচড়াও করতে পারে না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই চন্দ্রের আলো সূর্যের আলো নিভিয়ে ফেলতে পারেন। সেই নিদর্শনে আল্লাহ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন। সমস্ত মখলুকাত যেমন আল্লাহর নিয়ন্ত্রণাধীন, তন্মধ্যে এই সূর্য চন্দ্র আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ নিদর্শন সৃষ্টি করে দেখান যে চন্দ্র এবং সূর্য মুহূর্তের মধ্যেই আলো বিলীন করে দিতে পারে। সেই নিদর্শন আমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আল্লাহ চন্দ্র এবং সূর্য আলোবিহীন করে গ্রহণ করে দেন। সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ করান। চন্দ্র এবং সূর্য নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয় আল্লাহর হুকুমে। চন্দ্র এবং সূর্য গ্রহণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান যে চন্দ্র এবং সূর্যের উপরেও মুসিবত আছে। চন্দ্র এবং সূর্য অনেকে পূজা করে থাকে, যে সেই কারণে আল্লাহ সেই নিদর্শন স্বরূপ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ করিয়ে থাকেন। সমস্ত ক্ষমতা আল্লাহর। সেই নিদর্শন দেখানোর জন্য আল্লাহ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ করিয়ে থাকেন। সূর্য এবং চন্দ্রগ্রহণ কালে 2 রাকাত নামাজ পড়া উত্তম। আমাদের দেশে প্রচলিত কিছু কুসংস্কার আছে যেগুলো বিশেষ করে মহিলারা পালন করে থাকে। এই সমস্ত কুসংস্কার, এগুলি শরীয়তে কোনো ভিত্তি নেই। এগুলি পরিহার করুন। সূর্য গ্রহণকালে বা চন্দ্র গ্রহণকালে 2 রাকাত নামাজ পড়ুন এবং নামাজের মধ্যে প্রতিটি সূরা ফাতিহার পরে অন্য যে কোনো সূরা পড়বেন। লম্বা সূরা পড়া উত্তম, অথবা লম্বা সূরা পড়তে না পারলে ছোট ছোট সূরা 3-4টা 5টা একটার পর একটা তেলাওয়াত করা উত্তম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চন্দ্র এবং সূর্য গ্রহণ করিয়ে আলোবিহীন করিয়ে তাহার কুদরত তাহার নিদর্শন আমাদেরকে জানিয়ে দিতে চান, যেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি। কারণ সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। সূর্য নিজে নিজে আলোবিহীন হয় না, সূর্য চন্দ্র নিজে নিজে আলোবিহীন হয় না, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় আলোবিহীন হয়। এবার আসুন আমরা খুসুফের নামাজের নিয়ম সম্পর্কে জেনে নিই। অন্যান্য নামাজের মতন যায় নামাজে দাঁড়িয়ে অথবা এক ইমামের সাথে পড়লে একসাথে ইমামের পিছনে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু পড়ার পরে নিয়ত করবেন। আরবিতে না পারলে বাংলায় নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত খুসুফের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। খুসুফের নামাজের নিয়ম হচ্ছে চন্দ্র গ্রহণকালে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, তাকে খুসুফের নামাজ বলে। সূর্য গ্রহণকালেও 2 রাকাত নামাজ, সেই নামাজকে কুসুফের নামাজ বলে। অর্থাৎ কুসুফের নামাজ ক দিয়ে শুরু এবং খুসুফের নামাজ খ দিয়ে শুরু। কুসুফের নামাজ
ক দিয়ে শুরু, সূর্যগ্রহণের নামাজ। খুসুফের নামাজ খ দিয়ে শুরু, ক খ, খ দিয়ে শুরু, চন্দ্রগ্রহণকালে নামাজ। চন্দ্রগ্রহণকালে দুই রাকাত নামাজ আদায় করতে হয়, তাকে খুসুফের নামাজ বলে। এই নামাজ ঘরে একাকী আদায় করতে হয়, মহিলারাও এই নামাজ পড়তে পারে। এই নামাজের প্রতি রাকাতে কিরাত নিঃশব্দে পড়তে হয়। রাত্রে বেলায় শব্দ করে পড়া ভালো, অসুবিধা নাই। নামাজ শেষ করো তো চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হয়। এ ধরনের দুর্ঘটনা বা বালা মুসিবত দেখা দিলেও এই নামাজ আদায় করা যায়, যেমন যানবাহনের দুর্ঘটনা, বজ্রপাত, ঝড় তুফান, অতি বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, বরফ পড়া, কলেরা, বসন্ত ইত্যাদিতেও এই নামাজ আদায় করা সুন্নত। তো আসুন আমরা সম্পূর্ণ কুসংস্কার এড়িয়ে 2 রাকাত খুসুফের নামাজ চন্দ্রগ্রহণকালে আদায় করার চেষ্টা করি। সেই নামাজটা হতে হবে লম্বা সূরা দিয়ে, তাসবিহ দিয়ে, অর্থাৎ রুকুর তাসবিহ লম্বা 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 15 বার এভাবে পড়া। সেজদার তাসবিহ লম্বা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, এভাবে বিজোড় সংখ্যা বিভিন্ন যত বেশি পড়া যায়, যত লম্বা করে পড়া যায় তত উত্তম। আল্লাহ আমাদেরকে এই নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।